Hare Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna. Janitai, Hare Krishna. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Nitai 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 Gaur Radhe Sa. 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 Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram. Vande Shri Guru Shri Yuta Pada Pavalam Shri Guru Vaishnavam Shri Rupam Satprajatam Sahagana Raghunatha Nidanam Sajivam Savadhutam Parijana Sohitam Shri Krishna Chaitanya Devam Radha Krishna Padanam Shri Lalita Vishakhantanam Bhajanitai Gaur Radhe Sa Jap Hare Krishna Hare Ram.
জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবো মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং তত্ত্বং জ্ঞানাচরাচরং তৎপদং দর্শিতং জ্ঞাनं তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো নমো ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড হেতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভজনিতায় হরি রাধেশ্যাম জপ হরি হরি রাম। নিতায় গৌরধর্ষ জপ কৃষ্ণ হরে রাম। নমো 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 তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানো সুদাম দেবী তাং নমামি হরি হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তৈব 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 গদে বৈষ্ণব গোসাই ওলি ভবতরাইতে আর কেহ নাই। ভজনি তাই গৌর রাধেশ্যাম জপ হরি হরি রাম। ভজনিতায় গৌরধর্ষ জপ হরে রাম। ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধেশ্যাম জপ হরি কৃষ্ণ হরি রাম। ভজনিতায়
কথাটা বলুন, নৌকা বিলাস করবো নাকি? আপনার ভালো মতো পড়েন, একটা রাখলে হবে, বাকি আছে। ঠিক আছে। আয়, আয়, আয়। আরে না জানি গোড়া চাঁদে, গোরা চাঁদি ও হে আরে না জানি গোরা চাঁদের কোন ভাব মনে, আরে
না জানে কি গোরা চাঁদের কোন ভাব মনে আর সুর ধ্বনির তীরে গেল গোরাই আমার সহ চর শোনে গোরাই আমার সুরধ্বনি তীরে আজি সুরধ্বনি তীরে আজি সহচর আরে সুরধ্বনি তীরে গেল সুরধ্বনি ওই তীরে গেল আরে সুরধ্বনি তীরে গেল আজ সহচর শোনে আরে কিবা সুরধ্বনি তীরে গেল সুরধ্বনি তীরে গেল শোনে সহচর কিছুই বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না বোঝা তো যায় না আরে কিবা বোঝা তো যায় না আরে কোন ভাবে উদয় হলো বোঝা তো যায় না ওরার কোন ভাবি উদয় হলো বোঝা তো যায় না ভাবে উদয় হলো ওই ভাবে নিধি গৌর হরি ওই কোন ভাবের উদয় হলো নিধি গৌর হরি কোন ভাবের উদয় হলো ওরার কোন ভাবের উদয় হলো কোন ভাবের উদয় হলো বোঝা তো যায় না সুরধ্বনি তীরে আজি সুরধ্বনি তীরে আজি সহচর রামে নবদ্বীপ সুধাগণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পুরবের হবে ভাবিত গৌর সুন্দর আজ সুরধ্বনির তীরে দুটি বাহু প্রসারিত করে সুরধ্বনির কোল আলোকিত করে দাঁড়াবে কেন গো মহাপ্রভু সুরধ্বনির কুলে কেন দাঁড়ালে আরো তো অনেক নদ নদী আছে যেমন গোদাবরী কাবেরী সরস্বতী বহু নদ নদী আছে কিন্তু সুরধ্বনি গঙ্গার তীরে গৌরহরি কেন দাঁড়াবে আলোকিত করে কেন দাঁড়াবে এর কারণ হচ্ছে যে গৌরহরি আমার সেই ব্রজের ভাবের কথা মনে পড়েছে এই সুরধ্বনি গঙ্গাকে দেখে দেখে বলে এ তো সুরধ্বনি গঙ্গা নয় এ হচ্ছে আমার ব্রজের সেই যমুনা সেই ভাব মনে পড়েছে কারণ ভাব কেন মনে পড়ল তার কারণ হচ্ছে সেই ব্রজে ব্রজগোবিন্দের ব্রজধূলি এই সুরধ্বনি গঙ্গার তীরে রয়েছে তাই সুরধ্বনিকে দর্শন করছে আর সেই পূর্বে ভাবের কথা মনে পড়ছে কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের পাষণ্ডেরা কম্পিত হয়েছিল জগাই মাথায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লঙ্ঘিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত তিনি তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছেন শুধু তাই নয় গো বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ
তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? রূপকশ্মী প্রভুপাদ জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নন। তাহলে তিনি কে? তিনি হলেন গোলকঞ্চ পরিত্যাজং লোকনাথ জানো কারণার কলৌতগ্রী কীর্তনাথ হলি লালাবন্য রসবিগ্রহ। অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন? কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদিরাদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আদি কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন। কবে এলেন? তারপরে শেষ কলি আগত। ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছেন। আর এমন সময় দেবর্ষী নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, আজ তোমার নয়নশ্রু। গোবিন্দের মুখস্থিত বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো না রো? এই কলিহত জীবের কথা ভেবে ভেবে। গোবিন্দ আমার আমাদের কথা ভেবে ভেবে সেই দাপর যুগে, দাপরের শেষ সেই সন্ধ্যাকালে আমাদের কথা ভেবে ভেবে কাঁদছে। কেন? কেন এই কলিহত জীব তারা উদ্ধার হবে কেমন করে? তারা কেমন ভাবে এই ধর্মকর্ম করবে? তাদের তো সময় বেশি নয়। এই কথা ভেবে ভেবে কাঁদছে। তাই মুখস্থিত বাণী বললেন, হে নারদ, তবে শোনো, কলি ঘোর তম ছন্ন তম অনাচারে বর্জিতা অনাচারে বর্জিত কলি ঘোর তম ছন্ন অছন্ন হইয়া অছন্ন হইয়া ব্যভিচারী করবে লোকে মায়াতে মায়াতে তাই শোনো হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। পূর্ণ নদিয়াতে আজ নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো না? ওই কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, রে কলির হত জীব, তোদের লাগে এনেছি হরিনাম, তোরা একবার বদন ভরে সে কৃষ্ণ নাম হরিনাম। তাই সকলকে হরিনামে পার করবেন বলে গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। কোন ধন? অনর্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমরপ্রিয়তম নত উজ্জ্বল রসাংশ ভক্তি শিয়ম। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত নিশ্চিত করলেন। তাই তো নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রাম নামে যত পাপ ভরে, পাতকের সাধ্য নেই তত পাপ ভরে। তাহলে এ কথা যদি সত্য হয়, তাহলে দেখুন আমরা ঘরে বসে সহস্রবার হরিনাম জপ করছি, মন্দিরে মন্দিরে হরিনাম যজ্ঞ করছি, তবু কিন্তু আমাদের ভগবত দর্শন হচ্ছে না। এর কারণ কি গো? এই কারণ হলো আমাদের যে নামের প্রতি রুচি থাকার দরকার, সেটি আমাদের অনেকের আছে, অনেকেরই নেই। তাহলে নামের রুচি আনতে গেলে কি করতে হবে? শাস্ত্রে বললে নামের রুচি আনতে হলে তোমাদেরকে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরু সঙ্গ করতে হবে। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। সেই তত্ত্বজ্ঞান দান করবেন বলে আজ গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন হরিনাম। এই হরিনামে সকলকে পার করবেন বলে আজ গৌর হরি কি করলেন? সেই সুরধ্বনির তীরে দুটি বাহু প্রসারিত করে দান নিষেধের আজ আলোকিত করে দাঁড়ালেন। আর তার প্রিয় ভক্ত গদাধর, সেই গদাধরকে সঙ্গে করে চলেছেন সেই সুরধ্বনির তীরে। গদাধরকে সঙ্গে লয়ে সকলকে পার করবেন। তাই প্রিয় গদা ধরো ও প্রিয় গদা ধরো আদে
গদা ধরো প্রিয় গদা ধরো ধরো গোড়ায় আমার গোড়ায় আমার গোড়া গোড়া প্রিয় গদা ধরো সঙ্গেতে লইয়া লইয়া গো প্রিয় গদা ধরো ওই আমার সঙ্গেতে আরে নৌকায় চড়লেন গোরা নৌকায় চড়লে গোরা আমার নৌকায় চড়লেন গোরা প্রেম বেশ হইয়া নৌকায় চড়লে গোরা প্রেম বেশ হইয়া হইয়া গো তোরা আয় তোরা তোরা আয় তোরা ওই ভগবান পারে যাবি আয় আয় তোরা ভবতারা আরে যাবি আয় তোরা পারে পারে যাবি আয় আয় তোরা ওই ভবতারা আরে যাবি হরি বল বলে তাই হরি বল হরি বল বলে পরে পরে যাবি পরে পরে যাবি পরে পরে যাবি আয় আয় তোরা তাই গৌরহরি আমার প্রিয় গদাধরকে সঙ্গে করে সেই সুরধনির তীরে আজ সকলকে পার করবেন বলে আজ গৌরহরি কি করলেন একটি সুন্দরভাবে নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকা কাঠের নৌকা নয়, এই নৌকা হলো হরি নামের নৌকা। যে নৌকা আরোহণ করে কলিহত জীব তীর্থাব্দ মায়াবদ্ধ জীব এই সংসার ভবনদী পার হয়ে যায়, এ হলো সেই হরি নামের নৌকা। যে নৌকায় পার হয়ে আমাদেরকে সকলকে যেতে হয়, যখন যাকে ডাক পড়ে যায় সেই হরিনামের নৌকায় পার হয়ে যেতে হয়। সেই হরিনামের নৌকাটা কেমন? যেমন আজ যিনার উদ্দেশ্যে এই হরিবাসর হরি কীর্তন হচ্ছে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনিও কিন্তু সেই হরিনামের নৌকায় পার হয়ে চলে গেলেন। যখন চলে গেলেন, যখন নিয়ে যাওয়া হলো, সঙ্গে কি গেল? একমাত্র হরিনাম ছাড়া কিছু গেল না। আমরা যখন নিয়ে যাই তখন আমরা কি করি? হরিনাম সঙ্গে করে নিয়ে যাই। তাই গৌরহরি আমার সেই হরিনামের নৌকা সৃষ্টি করলেন, করে সকলকে ডেকে ডেকে বললেন, ওরে কলির হতজীব, তোদের লাগে এনেছি হরিনামের নৌকা। আমার এই নৌকায় পার হতে কাউকে কড়ি লাগবে না গো। কড়ি মানে পয়সা, কাউকে পয়সা লাগবে না। তার বিনিময়ে বলি কড়ি তো লাগে না, করি তো লাগে না,
করে দিই, কিন্তু গৌরহরি বললেন কড়ি লাগবে না, আমার নৌকায় পার হতে হবে। তাহলে আমার নৌকায় পার হতে হলে কি লেগেছিল? যখন কাউকে নিয়ে যাওয়া হয়, শ্মশান যাত্রা করা হয়, তখন কি সঙ্গে যায়? বাড়ি বললে হরি পার করি, হরি তো লাগে না। বাড়ি বললে হরি পার করি, করি তো লাগে না। বললে হরি পার করি, সবে মিলে গায়ে গৌরহরি বল হরি পার করি। বললে হরি পার করি, বললে হরি পার করি, বললে হরি পার করি, করি তো লাগে না। তাই গৌরহরি বললেন আমার নৌকায় পার হতে হলে কাউকে কড়ি লাগবে না, একবার হরি বললেই আমি সকলকে পার করে দেব। তাই এইভাবে গৌরহরি আমার সকলকে পার করবার জন্য নৌকা সৃষ্টি করলেন, হরিনামের নৌকা। আর সেই নৌকাতে নিজেই কান্ডারি সাজলেন। কান্ডারি মানে মাঝি সাজলেন, মাঝে সেজে সকলকে পারি দিচ্ছে। আপনি কান্ডারি হইয়া পায় নৌকা খানে, আপনি কান্ডারি হইয়া পায় নৌকা খানি। ডুবিল ডুবিল বলি সিদ্ধে সব পারে। আপনি কান্ডারি হইয়া পাই নৌকা খানি, ডুবিল ডুবিল বলে শিলছে সব পানি। তাহলে পারিষদগণকে সঙ্গে করে গৌরহরি আমার পাড়ি দিচ্ছেন, আর সকলেই ডুবে যাচ্ছেন। কোথায় ডুবলেন? ওই সুরধনী গঙ্গার জলে? বলে না। কোথায় ডুবলেন? যারা অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত। তাই গৌরহরি আমার অন্তরঙ্গ লইয়া করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার হরিনাম সংকীর্তন। তাহলে অন্তরঙ্গ ভক্ত তারা, যারা অন্তরঙ্গ ভক্ত তারা কি করলেন? কোথায় ডুবলেন? মানে যারা গৌর পদে নিজেকে সঁপেছে, গৌর চরণে নিজেকে সঁপেছে, গৌর তোমার হলাম বলে, গৌর বলতে আমি জানি না, আর বলতেও গৌর জানে না, তারাই একমাত্র কোথায় ডুবলেন? শ্রী গৌরাঙ্গের ভাব সাগরে। তারা ডুবে যে গেল
গেল গো তারা শ্রী গো ঠিক আছে। হরে কৃষ্ণ। শিগৌরাঙ্গের ভাবসায়রে তারা ডুবেছে। আর যারা বহিরঙ্গ ভক্ত তারা কোথায় ডুবলো না তো ওই শ্রী গঙ্গার জলে। আর এই লীলা পারিষদগণ দ্বারা দর্শন করছেন। আর গৌরহরি লীলা কেমন? অন্তরঙ্গ লইয়া করেন রস আস্বাদন, বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার হরিনাম সংকীর্তন। হরিনাম আর পারিষদগণ তারা কি করেছেন? আরে পারিষদগণ সব হরি হরি বলে, পারিষদগণ সব হরি হরি বলে। পারিষদগণ সব হরি হরি বলে, আর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। কি হাসছে? গৌরহরি হাসছে। তাহলে দেখুন নৌকা ডুবে যাচ্ছে,
পারিষদগণ তারা ডুবে যাচ্ছে, আর পারিষদগণের দশা দেখে গৌরহরি মৃদু মৃদু হাসছে। তাহলে দেখুন, কোন মাঝি যদি বুঝতে পারে, মানে গৌরহরি কান্ডারি সেজেছে অর্থাৎ মাঝি, কোন মাঝি যদি বুঝতে পারে আমার নৌকা ডুবে যাচ্ছে, তাহলে সে কি হাসবে? কিন্তু গৌরহরি হাসছে, তার প্রিয় গদা ধরে বদন দর্শন করে। কেন হাসছেন? এই জন্যই হাসছে। গদাধরকে বলছে, ওকে গদাধর, আমি কেন হাসছি জানো? এই দেখো, আমি কলি হতজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কত কেঁদে কেঁদে বলেছি, ওরে কলির হতজীব, ওরে কলি হতজীব, তোদের লাগিয়ে এনেছি হরিনাম, এনেছি হরিনাম, একটিবার সেই কৃষ্ণ নাম, হরিনামে বদন ভরে মন, ওই বদন ভরি। কিন্তু দেখো দেখো গদাধর, সেই দিন কেউ একবার হরি বলল না, কিন্তু আজকে দেখো নৌকা ডুবে যাচ্ছে, সেই ভয়ে তারা হরি 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 বলছে। এই জন্য গৌরহরি হাসছেন, ভগবান হাসছেন যে তারা তো একবার হরি বলেছে, সে ভয়ে বলুক আর ভক্তিতেই বলুক, ও হরি বললেই আমি সকলকে পার করে নিই। সেই জন্য গৌরহরি আমার হাসছেন আর বলছেন, গদাধর মুখ হেরে মেদো মেদো হাসে, গদাধর মুখ হেরি মিলো মিলো হাসে, গদাধর মুখ হেরে মেদো মেদো হাসে, বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে, 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 আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, বাসুদেব ঘোষের মনে আনন্দ আর ধরে না, বাসুদেব ঘোষ মনে আনন্দ আর ধরে না, বাসুদেব ঘোষের মনে হরি 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 বলে, জয় হরি 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 বলে, বাসুদেব ঘোষ মনে হরি 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 বলে, বাসুদেব ঘোষ মনে হরি 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 বলে। আনন্দ আর ধরে না, এই বাসুদেব ঘোষে কহে মনের, আজ গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে, মনের উল্লাসে, আজ মনের উল্লাসে রে